আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমার বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে মলা মাছের কোপ্তা বা বড়া। যারা মলা মাছ খেতে চান না, ইভেন কাটার জন্য খেতে পারেন না, ছোট বাচ্চাদেরকে কাটার জন্য অনেক সময় খাওয়ানো যায় না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এই কোপ্তা বা বড়া। চলুন তাহলে মূল রেসিপিতে। 500 গ্রাম পুকুরের মলা মাছ বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কাপ পরিমাণ মসুরের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ধুয়ে এখন মাছের মধ্যে অ্যাড করে দিলাম। 2টি রসুন ছিলে দিয়ে দিলাম। বড় সাইজের 2টি পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ব্লেন্ডারে জাগে নিয়ে ব্লেন্ড করে নেব। ছোট বাচ্চারা এই মাছটা খেতে পারে না কাটার জন্য। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে, আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য এভাবে কোপ্তা বা কাবাব করে দিলে পারফেক্ট একটা রেসিপি, চেয়ে খাবে, ইভেন খুবই মজা পাবে। আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি একটা বোলে নিয়ে নিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কষ্ট করে যদি এরকম একটা গরম মশলা বাসায় তৈরি করে রাখা যায়, যে কোনো ধরনের মাছ, মাংস, বিরিয়ানি, কাবাব সব ধরনের সুস্বাদু রান্নায় ব্যবহার করতে পারবেন। রান্নার স্বাদ অনেক গুণে বেশি হবে বাজারের গরম মশলার থেকে। ইভেন নিজের হাতে তৈরি, একদম ফ্রেশ। আমি এখানে 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা পছন্দ মতোই দিবেন, যতটা স্পাইসি খেতে চান। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস হাতে মেখে ভালো করে ম্যাশ করে নেব। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আরেকবার ম্যাশ করে নিলাম। চুলায় একটা প্যান বসিয়েছি, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেলগুলো পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পর এখন আমি পেঁয়াজু শেপ করে বড়াগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পাশ পারফেক্টভাবে ভাজার পর একটা চামচ অথবা হাতল দিয়ে একটু উল্টে দিবেন। হয়ে গেল ফ্রাই করা কোপ্তাগুলো। এখন সবগুলো কোপ্তা এক একটি করে উঠিয়ে নিব। ফ্রাই করার সময় চুলার ফ্লেমটা মাঝারি আঁচে রাখবেন, তাহলে ভিতরটা সহ ভালো করে ফ্রাই হবে। আমার সবগুলো কোপ্তা ফ্রাই করা হয়ে গেল। কয়েকটি গাজর, শসা, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পরিবেশনের জন্য। খেতে খুবই ভালো লাগবে। ইভেন কোপ্তাটি খুবই টেস্ট হয়েছে। বাচ্চা, ইভেন যারা ছোট মাছ খেতে পারেন না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন, প্লিজ আমাকে কমিউনিটিতে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আর প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। আমি কিন্তু আপনাদের সাবস্ক্রাইব পাওয়ার সাথে সাথে ফিডব্যাক দিয়ে আসি। প্লিজ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।